বন্ধুরা আপনারা যদি এমএস ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা রোহিত শর্মা প্রতিটি ম্যাচে 0 রানে আউট হয়ে যাওয়ায় ও শুভমান গিলকে মাঠের বাইরে বসিয়ে রাখা নিয়ে ভারতীয় দলের কিং খেলোয়াড়রা যা বায়ান দিয়েছে রোহিত শর্মাকে নিয়ে শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। ভারতীয় দলের কিং খেলোয়াড়রা কে কি বলেছে সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় শুভমান গিলকে দলে সুযোগ দেওয়া উচিত নাকি নয়, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা ভারত ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত হয়েছে 3 ম্যাচে টি-20 সিরিজ। ভারতীয় দল অসাধারণভাবে দুটি ম্যাচ জিতে 2-0 সিরিজটি নিজেদের নামে করে নিয়েছে। সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচটি ইন্দোরের ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে শুভমান গিলকে মাঠের বাইরে থাকতে হয়, তার জায়গায় যশস্বী জয়সওয়ালকে দলে সুযোগ দিয়েছিলেন। তিনি এই ম্যাচে অসাধারণ ইনিংস খেলে 34 বলে 6টি 6 মেরে 68 রান করেছিল। তার সঙ্গে অপর প্রান্তে ব্যাট করা শিবম ডুবে 63 রানের দুর্দান্ত ইনিংস খেলে যান। তার এমন ভয়ঙ্কর ইনিংসে ভারতীয় দল 6 উইকেটে এই ম্যাচটি জয় করে নেয়। এই ম্যাচটি ভারতীয় দল অবশ্যই জিতেছিল, কিন্তু রোহিত শর্মাকে নিয়ে প্রশ্ন উঠেছে। বন্ধুরা আপনারা সকলেই জানেন এই পুরো টি-20 সিরিজে রোহিত শর্মা কত রান করেছে। তিনি একটি রান নিজের খাতায় এখনো পর্যন্ত তুলতে পারেনি। রোহিত শর্মা 5টি টি-20 ম্যাচে 4 বার 0 রানে আউট হয়েছে, যার মধ্যে 2 বার এই সিরিজে। প্রথম ম্যাচে রোহিত শর্মা শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়। দ্বিতীয় টি-20 ম্যাচে ক্যাপ্টেন রোহিত শর্মা শুভমান গিলকে মাঠের বাইরে রেখে যশস্বী জয়সওয়ালকে খেলার সুযোগ দিয়েছিল। যশস্বী জয়সওয়াল নিজের সেরাটা দিয়ে খেলেছে, কিন্তু রোহিত শর্মা 0 রানে আউট হয়ে যায়। রোহিত শর্মা নিজেই শুভমান গিলকে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলার সুযোগ দেননি। রোহিত শর্মার এমন সিদ্ধান্তে ভারতীয় দলের কিং খেলোয়াড়রা এখন প্রশ্ন তুলতে শুরু করেছে। তাহলে চলুন দেখে আসি রোহিত শর্মার 0 রানে আউট হওয়ায় কে কি বলেছে। সর্বপ্রথম সচিন তেন্ডুলকর তার বায়ানে বলেছেন, ভারতীয় দল এই সময় খুব সুন্দর খেলছে, কিন্তু দলের ক্যাপ্টেন হিসাবে রোহিত শর্মা সব থেকে বাজে সিদ্ধান্ত নিচ্ছে। তিনি 5টি টি-20 ম্যাচে খুব বাজে পারফরমেন্স করেছে। 4 বার তুমি 0 রানে আউট হয়েছো। শুভমান গিলকে দল থেকে বাইরের রাস্তা দেখিয়ে তুমি বড় ভুল সিদ্ধান্ত নিয়েছো, তুমি নিজে ভেবে দেখো। বন্ধুরা তারপর এমএস ধোনি তার বায়ানে বলেছেন, শুভমান গিল একজন তরুণ খেলোয়াড়, তাকে যদি টি-20 বিশ্বকাপের আগে তোমরা মাঠের বাইরে বসিয়ে রাখো তাহলে তিনি কেমন ভাবে পারফরমেন্স করবে। তিনি সব ফরম্যাটে খেলতে পারে, দলের ক্যাপ্টেন তো ভালো খেলতে পারছে না। রোহিত শর্মা তোমাকে অবশ্যই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। বন্ধুরা তারপর সেবক তার বায়ানে বলেছেন, রোহিত তোমার টিম তো খুব সুন্দর খেলছে, তুমি কবে খেলবে? তোমার ব্যাটিং দেখে আমরা অবাক হচ্ছি। শুভমান গিলকে মাঠের বাইরে রেখে তুমি 0 রানে আউট হচ্ছ। তাকে দলে সুযোগ দিয়ে তোমরা দুজন ওপেনিং করে দলকে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আশা করি তুমি আমার কথাটা চিন্তা ভাবনা করে দেখবে। তারপর সুনীল গাভাস্কার তার বায়ানে বলেছেন, শুভমান গিলকে মাঠের বাইরে বসিয়ে রাখা এটা বোকামি। অবশ্যই মানতে হবে যশস্বী জয়সওয়াল খুব সুন্দর পারফরমেন্স করেছে। ইন্দোরের মাঠে এমনটা খেলা স্বাভাবিক, কিন্তু রোহিত শর্মা তুমি কিভাবে 0 রানে আউট হও? রোহিত তোমাকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। তোমার এমন সিদ্ধান্তে খেলোয়াড়দের কনফিডেন্স লেভেল অনেকটাই লো হয়ে যাবে। বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভারতীয় দলের কিং খেলোয়াড়দের এই বায়ান? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।